তিনটে নাও, তিনজনের নিয়েছো? আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটা শুরু করি। জানেন, আজকের একটা মনের ইচ্ছে পূরণের দিন। অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের পাড়ায় যে রক্ষী কালী পুজো হয় সেখানে একটি ঠাকুর দেব। বছর 8 আগে নামও লিখিয়েছিলাম। আজকের সেই ঠাকুর দেওয়ার দিন। আমি আর মিস্টার পান্ডা চলে এসেছি কুমোরপাড়ায় ঠাকুর নিতে। সাথে আরো অনেক লোকজন এসেছে। অনেক রীতি নীতি রয়েছে, সেগুলো মেনেই ঠাকুর তার মণ্ডপে যাবে। মণ্ডপ বললে ভুল হয়, যেখানে পুজোটা হবে জানেন, বিয়ের পর থেকেই প্রতি বছর মিস্টার পান্ডার সাথে পুজো দিতে যাই। আমারও ভীষণ ইচ্ছে করত আমিও কখনো ঠাকুর দেবো। কোনো মানত করে কিন্তু আজকের ঠাকুরটা দেয়া নয়, এমনি নাম লিখিয়েছিলাম 2015 সাল নাগাদ। আমাদের 24 সালে ঠাকুর দেওয়ার কথা ছিল, কিন্তু 2020-তে করোনার বছরে ঘট পুজো হয়, তাই 2025-এ আমরা ঠাকুর দিলাম। এখন অনেক কাজ আছে, চলুন সেগুলো দেখি। সন্ধ্যা হয়ে গেছে, গাড়িতে মাকে তোলাও হয়ে গেছে। বাজনা বাজিয়ে গাড়ি করে মাকে, মার মণ্ডপ বলবো না, মার একটা চাতাল আছে আমাদের পাড়ায়, সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। আর নিয়ম হচ্ছে গঙ্গা জল ছড়া দিতে দিতে আমাকে নিয়ে যেতে হবে মাকে মায়ের জায়গায়। তো চলুন। আর এখন পাড়ার মধ্যে তো চলে এসেছি, আর পাড়ার ভেতরে এইরকম লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর চলুন, এসেই গেছি মায়ের চাতালে। আজকের সারা দিনই আমি আর মিস্টার পান্ডা আর সাথে মানু, মানে আমার দেওর, আমরা কিন্তু উপবাস রয়েছি। এখন প্রস্তুতি চলছে মাকে গাড়ি থেকে নামিয়ে মায়ের বেদিতে নিয়ে যাওয়ার। মাকে তার বেদিতে বসানো হলো। জানেন, এই চাতালটা আগে এমনি মাটিরই ছিল। সম্প্রতি বছর কয়েক আগে আমাদের পাড়ার বা কমিটির মানুষজন মিলে চাতালটাকে সুন্দর করে মোজাইক করে বাঁধিয়ে দিয়েছে। আজকের আমাদের একটা পরিতৃপ্তি লাগছে। বহু বছরের আমার মনের ইচ্ছে, সেটা আজকের পূরণ হলো, অবশ্যই মিস্টার পান্ডার হাত ধরে। আর চাতালের বাইরেটাকে ঠিক এইভাবে প্যান্ডেল করে সুন্দর করে সাজানো হয়েছে। পুজো মানেই লাল চাঁদোয়া, সুন্দর লাল হলুদ বিভিন্ন রঙের ফুল দিয়ে মায়ের বেদিটাকে সাজানো হয়েছে। এবারে একে একে মায়ের হাতে পদ্ম, খাড়া ইত্যাদি দিয়ে দেয়া হলো। ওই যে খাড়াটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু রূপোর, কেউ না কেউ মানত করে দিয়েছিল। এইবারে মাকে মায়ের যা গয়না আছে সেগুলো এক এক করে পরানো হচ্ছে। গলার হার, নেকলেস, কানের দুল, হাতে বিভিন্ন ধরনের গয়না, এছাড়া নাকে নথ এবং পায়ে অনেকগুলো নুপুর পরানো হলো মাকে। অনেকেই মায়ের কাছে মনস্কামনা করে, সেটা যদি পূর্ণ হয় তাহলে মাকে কিছু না কিছু দিয়ে পুজো দেয়া হয়। যেমন টিকলি, নাকের নথ, গলার হার, পায়ের নুপুর, হাতে বিভিন্ন ধরনের চূড়, এগুলো মাকে কিন্তু সবই কেউ না কেউ মানত করে দিয়েছে। মাকে তো সাজানো পর্ব হয়ে গেল, এবারে মাকে একটি সোনার টিপ পরিয়ে দেওয়া হলো।
এবার আসুন দেখি এদিকে ভোগ রান্নার প্রস্তুতি চলছে। ভোগের আয়োজনও কিন্তু অনেক, সেটারই কাটাকুটি চলছে। চলুন, ঠিক 8:30 বাজে পুজোতে বসে গেছে আমাদের পাড়ারই দুজন দাদা, বুটিদা আর ন্যাড়াদা। এদিকে মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, ফল ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। এখন সবাই সবার মনের ইচ্ছে মাকে জানাচ্ছে, মায়ের কাছে নিজের মনের কথাগুলো নিবেদন করছে। আর আমাকে নিয়ে আসা হলো, বলল যেহেতু আমি উপোস করে আছি, তাই বলল চল তুই তাহলে গিয়ে ফলগুলো কাট। আমিও চলে আসলাম ফল টল কাটতে। ফল কাটা তো মোটামুটি হয়ে গেছে। আর চলুন এবারে ফলগুলো নিয়ে মণ্ডপের দিকে যাওয়া যাক। আর আমাদের এই দিদিভাই উনি নিয়ে যাচ্ছেন ফলগুলো, আমি আর মিস্টার পান্ডাও সাথে চললাম। এখন মায়ের চক্ষুদান হচ্ছে। আর এই লাল পাড় সাদা শাড়িটা আমি মায়ের উদ্দেশ্যেই দিয়েছি, সেই জন্যই কিন্তু লাল পাড় সাদা শাড়ি। আমাদের পাড়ার সমস্ত বাড়ি থেকে প্রসাদ এসেছে এবং সেগুলোকে সুন্দর করে একটা দিকে সাজিয়ে রাখা হয়েছে। আর মাকে যে শাড়িগুলো দেয়া হয়েছে সেগুলো একদিকে রাখা হয়েছে। অনেকেই নিজের মনের ইচ্ছে মতো পাঁঠা দিয়েছিল, কিন্তু সত্যি বলছি এই পাঁঠা বলিটা না ভীষণ কষ্টদায়ক। একসময় আমাদের বাড়িতেও মনসা পুজোর সময় পাঁঠা বলি হতো, তখনও কষ্ট দিত আমায়, আজও কষ্ট দেয়। পাঁঠা বলির থেকে কুমড়ো বলি, লাউ বলি দেয়াই ভালো। পুজো তো হয়ে গেছে, এখন সবাইকে আরতির তাপ দেয়া হচ্ছে। আর এদিকে সবাই বসে গেছে ভোগ খাওয়ার জন্য। পাড়ার যত লোক ছিল মোটামুটি সবাই কিন্তু এই ভোগটা খেতে আসে। আপনারা তো সবাই জানেন রক্ষাকালী পুজোর সন্ধ্যের পর ঠাকুর আসে, পুজো হয়, ভোগ রান্না হয়, চক্ষুদান হয়, সবকিছু হয়। আর আমাকে এই লাল শালু কাপড়ে মোড়া দুব্বটা দিল, বলল ঘরে রেখে দিতে। আবার সূর্যোদয়ের আগেই মাকে কৈলাসে পাঠানো হয়, সেই প্রস্তুতিই চলছে। মাকে কৈলাসে পাঠানোর প্রস্তুতি চলছে। জানেন আজ এই ব্লগটা বানাবো বলে একটু রক্ষাকালী পুজোর পৌরাণিক বা ইতিহাস পড়ছিলাম। সেখানে দেখলাম এই পুজোটা কিন্তু অমাবস্যায় হয় না, অমাবস্যায় কোনো শনি মঙ্গলবার মায়ের পুজোটা করা হয়। আর মূলত কোনো গ্রাম বা অঞ্চলের মঙ্গল রক্ষার জন্যই কিন্তু এই পুজোটার আয়োজন করা হয়। যে অঞ্চলে করা হয় সেই অঞ্চলের গ্রামবাসী মিলেই পুজোটা করে। আর বেদিটা আবার শূন্য হয়ে গেল, 1 বছর পর আবার মা আসবে, বেদিতে পুজো হবে। আর এদিকে মিস্টার পান্ডা 3টে ফুল নিয়ে আসছে আমাদের 3 কন্যার জন্য। যে ফুলগুলোতে পুজো হয়েছিল সেগুলো একটা গামলার মধ্যে দিয়ে দেয়া হলো, যাতে মাটিতে ফুলটা না পড়ে। বাজনা বাজিয়ে, ঢাকঢোল বাজিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে মাকে কৈলাসে পাঠানো হচ্ছে। মায়ের কাছে একটাই চাওয়া, সকলকে ভালো রেখো, সবার মঙ্গল করো। আসছে বছর আবার হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে নতুন একটি পর্বে, নতুন একটি গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।